যদি ভাবি নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। অন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবৃন্দরা আসে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নৌসাদ হাত দেবে? সো ওয়েলকাম টু মাই চ্যানেল সকল আইএসএফ বন্ধুদেরকে। সো বস, আজকের যে কন্টেন্টটা কিন্তু ভীষণ একটা এক্সাইটেড কন্টেন্ট। হ্যাঁ, গতকালকে শাসক দল তথা শাসক দলের মধ্যে যে সবথেকে কুখ্যাত যে বদমাসটা, ইয়েস হ্যাঁ, ভীষণ কিন্তু এটা একটা বদমাস নাম, যার নাম কি শওকত মোল্লা। ইয়েস, তো এই শওকত মোল্লা, এই যে মানুষটি এতটা একটা মিথ্যাবাজ, তো কি বলবো, এই মানুষটি এতটাই মিথ্যাবাজ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে তার নামে মিথ্যাচার প্রচার করছেন। গত 2 দিন আগে একটা সম্মেলনে, মিটিংয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে শওকত মোল্লা তিনি বলছেন, এবং শওকত মোল্লার কিছু চামচা তো বলছে কি, বলছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। ইয়েস হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। তো এই যে কথাটা, এই যে স্টেটমেন্টটা সম্পূর্ণ কিন্তু একদম একটা মিথ্যা কথা, একদম টোটালি কিন্তু এই কথাটা মিথ্যা কথা, এবং এই মিথ্যাচার কিন্তু প্রচার করছেন। যেহেতু 2026-এ কিন্তু বিধানসভা ভোট আসছে, তো এই ভোটের মুহূর্তে কিন্তু প্রচুর কিন্তু এরকম মিথ্যাবাজ কিন্তু দেখা যাবে, এবং এই মিথ্যা যে কথাগুলো, এই যে মিথ্যা স্টেটমেন্টগুলো কিন্তু শোনা যাবে সোশ্যাল মিডিয়াতে। তো নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু এই কথাটাকে নিয়ে কিন্তু পাল্টা কোনো জবাব দেয়নি শওকত মোল্লাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই যে মিথ্যা বদনামটা শওকত মোল্লা আমাকে যে দিয়েছে, তো এই মিথ্যা কথাটার জন্য আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হলাম। এবং নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কলকাতার ব্যাংকশাল কোর্টে কিন্তু মামলা করেছেন শওকত মোল্লার বিপক্ষে। এবং সমস্ত মানুষ কিন্তু, বাংলার জনগণ কিন্তু বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে মিথ্যাচার প্রচার করার জন্য এই স্টেটমেন্টটা কিন্তু বলছে যে বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকী। তো এই কথাটা আপনারা নিশ্চয়ই জানেন যে একদম মিথ্যাবাজ। আর সত্যি বলতে এই যে শওকত মোল্লা একদম একটা মিথ্যাবাজ, ঠিক আছে। মিথ্যা কথা এমনভাবে মানুষের সামনে বলবে যেন সেটা এমন মিথ্যা কথাটা এমন কনফিডেন্স নিয়ে বলবে সোশ্যাল মিডিয়াতে যে মানুষ মনে করবে যে একদম সত্য কথা। কিন্তু বাংলার জনগণ নিশ্চয়ই জানে যে নওশাদ সিদ্দিকী ভাইজান কখনোই এই রকম ঠিক আছে করতে পারে না 100%। আর সব থেকে যে একটা এক্সাইটেড বিষয় সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান তাদের শুধু ভক্তগণদের, ঠিক আছে, তাদের ভক্তগণদের খাওয়ানোর জন্য প্রায় এক বছরে 365 দিনে শুধু 1 কোটি টাকা কাঠ যায়, 1 কোটি টাকার জ্বালানি কাঠ যায় শুধু নওশাদ সিদ্দিকী ভাইজানের যে ভক্তগণ, সেই ভক্তগণদের খাওয়ানোর উদ্দেশ্যে। হ্যাঁ, আর সেই মানুষটি কি বিজেপির কাছ থেকে হাত পেতে 30 কোটি টাকা কি নেয়? কখনো এটা সম্ভব না। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে 30 কোটি টাকা মানে কি? কিছুই না। আর নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে রাস্তায়, ঠিক আছে, রাস্তা যখন যাবে একটা মানুষ, তো একটা কুত্তা, ঠিক আছে, একটা কুকুর যদি সেই পায়ে সে কামড়ে দেয়, তাহলে কি মানুষও কি সেই কুকুরটা কি কামড়াবে? কখনোই না, একদমই না। বরঞ্চ তোমাকে ফার্স্ট আর কি ট্রিটমেন্ট করতে হবে। তো ঠিক সেইভাবেই একটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই যে বদমাস যার নাম শওকত মোল্লা, সে কিন্তু এইরকম একটা মিথ্যা স্টেটমেন্ট কিন্তু দিচ্ছে। তো ভাইজান কিন্তু পাল্টা কোনো রকম জবাব কিন্তু দেয়নি। ভাইজান কিন্তু সোজাসুজি একদম নিজের যে কনফিডেন্স, নিজের যে আত্মবিশ্বাস, ঠিক আছে, দেখো ভাইজান কিন্তু কখনো এটা সম্ভব না। সেই জন্য ভাইজান কি করলো, ভাইজান কিন্তু সরাসরি একদম ব্যাংকশাল কোর্টে গিয়ে শওকত মোল্লার বিপক্ষে মামলা করলো। এবং এইটাই ঠিক, কেউ যদি আপনার নামে এরকম মিথ্যাচার সোশ্যাল মিডিয়াতে বলছে, তো আপনাকে কিন্তু কি আইনত কিন্তু ব্যবস্থা নিতে হবে। আর সত্যি বলতে
পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির এতটা এমএলএ আছে, তাদের কোনো রকম বদনাম নেই। বাট নওশাদ সিদ্দিকী ভাইজান কেন এত টার্গেট হচ্ছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের কাছে? এটাই সব থেকে একটা এক্সাইটেড বিষয় যে এতটা এমএলএ থাকতে নওশাদ সিদ্দিকী ভাইজান কেন এত টার্গেট হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার শাসক দলের সামনে। কারণ কি, শাসক দল টোটালি কিন্তু একটা কনসেপ্টিং হয়ে গিয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবাংলায় ঠিক আছে যে কটায় উন্নয়ন হচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, টোটালি কিন্তু মুসলিম সম্প্রদায়ের বুকে কিন্তু একটা ব্যথার সৃষ্টি হচ্ছে এবং এর ফলটা হয়তো 2026 বিধানসভার নির্বাচনে কিন্তু ভোগ করতে হবে শাসক দলকে। তো শাসক দলের একটাই এখন টার্গেট যে নওশাদ সিদ্দিকীর মতো ভালো একটা ঠিক আছে সৎ মানুষকে কিভাবে মিথ্যার জালে ফাঁসানো যায়। তো সেই জন্য ঠিক ভোটের আগ মুহূর্তেই কিন্তু এই কথাটি, এই যে মিথ্যাচারটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে এবং রীতিমতো শওকত মোল্লা আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলছে যে তুই যদি একলা বাপের বেটা হোস তাহলে আমার বিপক্ষে ভোটে প্রার্থী হ, এবং তুই কত মায়ের দুধ খেয়েছিস, এই রকম মানে এতটাই মানে নেগেটিভিটি স্টেটমেন্ট বলছে সোশ্যাল মিডিয়াতে। এবং সেই সঙ্গে এটাও বলছে যে ও একটা পীরের মানে সন্তান না, ও একটা মানে পীরের শয়তান, এই রকমভাবে যে মিথ্যাচার বলছে। সত্যি এইসবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু মেনে নেওয়া যায় না এবং এর যে ফলটা কিন্তু 2026 বিধানসভা যে ভোট আসছে, এর ফলটা কিন্তু 100% কিন্তু ভোগ করতে হবে এই শাসক দলকে।